চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, আর তিনি মুসলমান থাকবেন না, তিনি মুরতাদ হয়ে যাবেন। এখন যদি উনি চাঁদাবাজদেরকে উৎসাহিত করেন, তাও আবার একটা ধর্মীয় বিষয়কে নিয়ে যদি উপমা দেন, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়। শরীয়তের দৃষ্টিতে তো অবশ্যই মুরতাদের শাস্তি কি তা তো আপনারা জানেন। একবারে কঠোর ভাষায় বলতে চাচ্ছি, তার হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে আমরা অনুরোধ করব সে যেন এই বক্তব্যটা থেকে প্রত্যাহার করে নেয় এবং সরে আসে। আপনারা দেখেছেন গত পরশু একটি টকশোতে বিএনপির মহিলা সংসদ সদস্য নীলোফা চৌধুরী জাকাতকে ব্যঙ্গ করে বক্তব্য রেখেছেন। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নীলোফা চৌধুরীকে আহ্বান করব তার এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য। তিনি যদি বক্তব্য প্রত্যাহার না করে নেন, তাহলে আমি সরকারকে আহ্বান করব তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য। আমরা বলতে চাই, জাকাত এমন একটা আল্লাহ তাআলার এমন একটা বিধান, যে বিধানটা সারা বিশ্বব্যাপী আজকে অর্থনৈতিক মন্দার কারণে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য আজকে যেখানে মানুষ চেষ্টা করছে, সেখানে নীলোফা চৌধুরী জাকাত থেকে চাঁদার সাথে তুলনা করা, এটা জঘন্যতম একটা অপরাধ বলে আমরা মনে করি। আমি সরকারকে আহ্বান জানাবো, নীলোফা চৌধুরী যদি তার এই বক্তব্য থেকে সরে না আসে, তাহলে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আর তিনি মুসলমান থাকবেন না, তিনি মুরতাদ হয়ে যাবেন। শরীয়তের দৃষ্টিতে তো অবশ্যই মুরতাদের শাস্তি কি তা তো আপনারা জানেন। সুতরাং আমরা তাকে একবারে কঠোর ভাষায় বলতে চাচ্ছি, আমরা তার হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে আমরা অনুরোধ করব সে যেন এই বক্তব্যটা থেকে প্রত্যাহার করে নেয় এবং সরে আসে। চাঁদাবাজের কারণে আমরা তো এমনি অতিষ্ঠ, জাতি এমনি অতিষ্ঠ চাঁদাবাজের দূরত্বের কারণে। এখন যদি উনি চাঁদাবাজদেরকে উৎসাহিত করেন, তাও আবার একটা ধর্মীয় বিষয়কে নিয়ে যদি উপমা দেন, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন নারী সংসদ সদস্য হিসাবে আমরা তার কাছে এটা আশা করিনি। আমি মনে করি সে তার বক্তব্যটা প্রত্যাহার করে নেবেন। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।